আছে। শুধু আমার যুক্তিটা পেশ করছি যে একজন বললেন যে আমি চলতি শতকের গলি মিস করে গিয়ে অন্য আগের শতকে থেকে গেছি। উনি হয়তো শোনেননি, আমি যখন বিবেকানন্দকে বর্তমান সমাজে প্রাসঙ্গিক করে তুলছিলাম তখন আমাদের দেশে যে আগামী 2030-এর জন্য যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেট করা হয়েছে সেই গোলগুলোর লক্ষ্যমাত্রার সাথে স্বামীজির আধ্যাত্মিক চেতনার মেলবন্ধন ঘটাচ্ছিলাম। আমার বক্তব্যে ছেদ পড়েছিল সময়সীমার দরুন, কিন্তু প্রথম যেটা জিরো হাঙ্গার জিরো পভার্টি আমি বলতে পেরেছিলাম। এবার কোয়ালিটি এডুকেশনের মধ্যে সবথেকে যে বড় ব্যাপার যে সম্প্রসারণ শিক্ষা, অর্থাৎ বিবেকানন্দ যেটা বলেছিলেন, চাষার ছেলে যদি বিদ্যালয়ে আসিতে না পারে তবে সে যেখানে আছে সেখানে গিয়ে তাকে শিক্ষিত করে তুলতে হবে। এবার নারী শিক্ষা, জেন্ডার ইকুয়ালিটি নিয়েও যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটা আছে সেখানেও বিবেকানন্দ বলে গেছেন যে যে দেশে যে জাতে মায়েদের সম্মান নেই সে দেশ সে জাত কোনোদিন উন্নতি করতে পারে না। অর্থাৎ আমি কিভাবে যে চলতি শতকের গলিটা মিস করে গেলাম আপনার ইয়েতে আমি বুঝতে পারলাম না। আবার সেই জলপাইগুড়িরই বন্ধু তার বক্তব্য শুরু করেছিল একটা অ্যাডের বর্ণনা দিয়ে। আপনি যদি তাও একটা রিসার্চ পেপার বলতেন তাও মানা যেত, কারণ অ্যাডে আপনি নিজে বলছেন যে একটা কিশোরী বা কম বয়সের ছেলেদের বাচ্চাদের উপর এক্সপেরিমেন্টটা হয়েছিল, তো সেটা কতটা কনক্লুসিভ আজকের দিনে দাঁড়িয়ে। আর স্যার আরেকটা পক্ষের জন্য আরেক মিনিট পাবো? আচ্ছা, আরেকটা কথা আজকে আমি শেষ করছি এই বক্তব্যটা, যে টার্ন কোড ডিবেট বলার জন্য যারা আমাদের আজকে মুন্ডপাত করলেন, আমরা দুজন ছিলাম যারা আমাদেরকে মুন্ডপাত করলেন, তাদেরকে আমি জাস্ট একটা কথা জিজ্ঞেস করতে চাই। যখন বিতর্কের নাম দেওয়ার ব্যাপার ছিল, প্রথমে বিতর্কের নাম নেওয়া হয়ে গেল, তারপর যখন বিতর্কের বিষয় এলো তাহলে তিনটে কেস দাঁড়াচ্ছে। একটা কেস হচ্ছে দৈবিকভাবে আপনাদের দুজনেই ঠিক করে নিলেন যে আপনাদের দুজনের মতের সাথে মিল হলো, অথবা আপনারা যে পক্ষ বাঁচলেন বা বিপক্ষ বাঁচলেন নিজেদের মধ্যে আলোচনা করে বাঁচলেন। তাই আপনাদের মধ্যে স্বতঃস্ফূর্ততার কোন জায়গায় সেটা যদি আপনারা এখানে প্রমাণ করতে পারেন তাহলে আপনারা যত দোষ নন্দ ঘোষ আমরা হয়তো বলবো না। ধন্যবাদ।